হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। এই যে আমাদের ঘর পরিবারের এসেছি পরিবার নিয়ে আমি বেরিয়েছি হিমাচল প্রদেশ ট্যুরে। আরই আজকে তৃতীয় দিন। তো এই তৃতীয় দিনে আমরা কোথায় যাব, কি করব, সমস্ত বৃত্তান্ত নিয়ে আমাদের এই ভিডিও। গুড মর্নিং ফ্রম সোলাং। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি, আর কালকে রাত্রে অনেক রাত্রে ঢুকেছি বলে আর ভিডিও করা হয়নি। ঘরের একটা নর্মাল ঘর নেওয়া হয়েছিল মোটামুটি। এদিকে একটা ব্যালকনি রয়েছে, এই যে ব্যালকনি, আর এখানে পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে। এটা একটা টয়লেট, আর এই পুরো ঘর। আজ থেকে শুরু হবে আমাদের পাহাড়ের জার্নি। তো চলো এনজয় করি আজকে, লেটস গো। এখন সকাল 7টা, এই যে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এটা হোটেলের রিসেপশন। হোটেলের নাম কি তাও জানি না। কাল রাত 11টা বেজে গেছিল আস্তে আস্তে। হোটেল উৎসব, এই হোটেলটাই আমরা ছিলাম। আর এখন আমরা সিমলা যাব। সিমলা থেকে সিমলা একটু ঘুরবো, ঘুরে টুরে তারপরে পরের ডেস্টিনেশন কি সেটা পরেই জানাবো। এখন চলো, এই হচ্ছে সোলান। এখানে কিছু আর্কিটেকচার কাজ করেছে, মানে পাহাড়ের গায়ে সুন্দর দৃশ্য করে রেখেছে। একটা ভালো ঝকমকে একটা শহর। একটা স্কুল। আমাদের গাড়ি পার্কিং আছে একটু দূরে। হোটেলের সঙ্গে গাড়ি পার্কিং নেই, ওদেরই একটা পার্কিং প্লেস আছে অন্য জায়গায়। তো সেখানটাতে গিয়ে লাগেজ লোড করবো, তারপরে আমরা আবার রওনা দেব। এখন চলো লাগেজ লোড করে নিয়ে সিমলার উদ্দেশ্যে বেরোবো। সঙ্গে থাকো আর দেখতে থাকো কি কি করছি আজকের দিনে। সোলানে দেখার মতন অনেক কিছুই রয়েছে। সামনেই কিন্তু পড়েছে একটা চিলড্রেন পার্ক এবং খুবই সুন্দর, কিন্তু আমাদের হাতে যেহেতু সময় কম, তাই আমরা এগুলো দেখবো না, ঘুরে আমাদের যেটা গন্তব্যস্থল সেখানটাতে এগিয়ে যাব। এইটা হচ্ছে পার্কিং প্লেস। এখানে গাড়ি রেখে আমাদের হোটেলে যেতে হয়েছিল। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আমাদের গাড়ি লোড হয়ে গেছে। এবারে লোডটা অনেক হালকা আছে, ওই পুরো জানলাটা খোলা, আর গাড়ি পরিষ্কার চলছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী নাও, জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী। চলো আমাদের যাত্রা শুরু করলাম। আমাদের সমস্ত কিছু রেডি করে গাড়ি স্টার্ট করা হলো। তখন বাজে 7:20। আর এই যে এইখানটাতে একটা পর্চি দিতে হবে, যে আমরা হোটেলের কাছ থেকে পর্চিটা নিয়েছিলাম এখানে পার্কিংয়ের জন্য, সেটা দেখিয়ে নিয়ে তারপর আমরা গাড়ি বের করতে পারবো। তো যে পর্চিটা দেওয়া হলো, এবার আমরা দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম। এবার আমাদের ডেস্টিনেশন কিন্তু সিমলা। সোলান থেকে সিমলা দূরত্ব খুব বেশি নয়, 42 কিমি। আমরা অনেকেই ভুল করতে পারি সোলাং আর সোলান। এটা কিন্তু আমরা ছিলাম সোলান, SOLAN। এইখানটাতেই কিন্তু অনেকটা গড়বড় করে দিচ্ছে। যখন আমরা ডিস্টেন্সটা দেখতে যাচ্ছিলাম তখন অনেকটা ডিস্টেন্স দেখাচ্ছে। এখানে পেট্রোল 94.69। হিমাচল প্রদেশ মানেই তো সুন্দর, প্রকৃতির রূপ রাজ্যে ভরা, শিবালিক পাহাড়ের রেঞ্জ। তো সেই সমস্ত সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাব।
আর পুরো হিমাচল প্রদেশের যে কল্পা, কিন্নর, স্পিতি ভ্যালি সমস্ত কিছু নেই কিন্তু আমাদের এই ট্যুর। আমাদের এই ট্যুরটা অন্যান্যদের ট্যুরের থেকে অনেকটাই আলাদা। তার কারণ আমাদের যে ছোট গাড়ি, তারপরে নিজে ড্রাইভ করা এবং রাস্তা নিয়ে গুগল ম্যাপের সাহায্যে, নিজেদের বুদ্ধির সাহায্যে আমাদের কিন্তু এই রাস্তায় এগিয়ে যাওয়া। তাই অন্যান্য গাড়ির থেকে এবং প্যাকেজ ট্যুরের থেকে আমাদের ভিডিওটা একেবারেই আলাদা। যারা নতুন করে ইচ্ছে হয় যে নিজের গাড়িতে করে নিজের মতন করে ঘুরবো, তাদের জন্য অবশ্যই আমাদের ভিডিওটা কাজে লাগবে। বড় গাড়ি করে ঘোরা আর ড্রাইভার নিয়ে অন্য গাড়িতে ঘোরা সব কিছুর মধ্যে কিন্তু পার্থক্য আছে। সব ট্রিপই আনন্দ হয়, কিন্তু নিজেদের গাড়িতে করে নিজেরা ড্রাইভ করে নিজেদের মতন করে চলাটার আনন্দ কিন্তু একেবারেই আলাদা। যেমন নিজের বাড়িতে বেশি আনন্দ লাগে, নিজের বাড়িতে থেকে আনন্দ বেশি হয়, ঠিক নিজের গাড়িতে বসে নিজের মতন করে ঘুরতে সেটাও যেন সর্বসুখ লাভ করা যায়। তো এগিয়ে যাব আজকে আমরা সিমলার দিকে। আর এই আমাদের ছোট গাড়ি নিয়ে যে সমস্ত জায়গায় যাব সেই সমস্ত ভিডিওগুলো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কিন্তু সমস্ত ভিডিওটা দেখার পরে অবশ্যই একটা করে কমেন্ট করো যা কেমন হচ্ছে এবং কি কি করলে আরও আমার ভিডিওগুলো ভালো হবে, সেটার জন্য তোমাদের কাছে আমার কাছে কিন্তু অনুরোধ রইল। সোলান জায়গাটাও কিন্তু খুবই সুন্দর, সমুদ্রপৃষ্ঠ থেকে 1550 মিটার উচ্চতায় অবস্থিত এবং প্রকৃতির রূপরাজ্যও এখানটাতে ঢেলে দিয়েছে। কিন্তু আমাদের হাতে যেহেতু সময় কম আর আমাদের যেটা মূল ডেস্টিনেশন সেইখানটাতে যাওয়ার আগ্রহটা বেশি, তাই সোলানের সাইট সিন আমরা কিছু করলাম না। আর এই স্পিতি ভ্যালি যাওয়ার জন্য দুটো রাস্তা কিন্তু আছে, একটা হচ্ছে মানালি হয়ে যাওয়ার জন্য আর একটা হচ্ছে সিমলা হয়ে যাওয়ার জন্য। আমরা সিমলাটা হয়ে যাব এবং মানালি হয়ে ফিরব, এই রকম প্ল্যান নিয়ে কিন্তু আমাদের এই স্পিতি ভ্যালির পরিকল্পনা আছে। এই পাহাড়ে চলতে গেলে অনেকের কাছে অনেক রকমের কোশ্চেন থাকে। অনেকে বলেন যে ছোট গাড়ি নাকি পাহাড়ের যোগ্য না চলার জন্য, তারপরে বলে এক্সট্রা নাকি ব্রেক লাগাতে হয়। অনেকের কাছে অনেক রকমের কোশ্চেন আমরা শুনেছি। এটা হয়তো কমেন্টে অনেকে বলে না, কিন্তু আমাদের মৌখিক ফেস টু ফেস এই ধরনের কোশ্চেন আমরা পেয়ে থাকি। তো তাদের জন্য বলবো, আমাদের গাড়ি তো অবশ্যই একটা হালকা পলকা গাড়ি, কোনো ভারী গাড়ি নয়। এবং এই গাড়ি নিয়েই কিন্তু আমরা 3টে পাহাড় ট্রিপ করছি। প্রথম করেছিলাম কেদারনাথ, বদ্রীনাথ, তারপরে করেছি লে লাদাখ এবং তৃতীয় ট্রিপে চলে এসেছি আমরা এইখানটাতে। তো এই সমস্ত কোশ্চেনগুলো থাকে, জানি না হয়তো কারা কীভাবে ম্যাটার করে ব্যাপারগুলো। আমাদের মাঝে মাঝেই গাড়ির ড্রাইভারকে দেখানো হবে, মানে আমার হাজব্যান্ডকে দেখাবো, কারণ অনেকের ধারণা আমরা পাহাড়ে গিয়ে ড্রাইভার নিই এবং পুরো ড্রাইভারে আমাদের এই ট্রিপটাকে পরিচালনা করে। তো সেই কারণেই মাঝে মাঝে আমি আমার হাজব্যান্ডকে দেখাবো যে সেই গাড়ি ড্রাইভ করছে। এটা কোনো ড্রাইভার নিয়ে আমরা ট্রিপটা করি না। হ্যাঁ, সঙ্গে বলতে ভুলেও গিয়েছিলাম, এই গাড়ি করেই কিন্তু আমরা দার্জিলিংও ঘুরেছি, নেতারহাটও ঘুরেছি। সেই সব ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। আর আমরা কিন্তু NH5 ধরে আমরা ট্রিপটা করব এবং NH5 আমাদের মূল রোড থাকবে, বাকি আশেপাশে শাখা প্রশাখা হিসেবে আমরা ভেতরের দিকের রাস্তাগুলোতে যাব, কিন্তু আমরা মূল রাস্তাটা ধরবো কিন্তু NH5। সোলান থেকে সিমলা যেতে যেতে কিছু কিছু জায়গায় সিঙ্গেল রোড ছিল, কিন্তু বাদবাকি জায়গা কিন্তু ডবল ওয়েও ছিল। খুবই সুন্দর রাস্তা। তবে আমাদের একটা মাথায় ছিল যে রবিবার ছিল, রবিবার দিন সিমলাতে খুব ভিড় হয়, কারণ খুব কাছাকাছি হরিয়ানা, ইউপি, দিল্লি থেকে প্রচুর লোক আসে সিমলাতে, সেই জন্য যানজটেরও প্রবলেম হতে পারে। এই কারণেই কিন্তু আমাদের খুব সকাল সকাল বেরিয়ে যাওয়া। এবং আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে যে গাড়িটাকে পার্কিং করতে হবে এবং পার্কিং করেই আমরা তারপরে ঘুরবো। তাই আমাদের কিন্তু গুগল ম্যাপে লাগিয়ে দিয়েছি সিমলা কার পার্কিং এবং আমাদের সেখানে নিয়ে গিয়েই পৌঁছাবে। বিভিন্ন বাজারের ওপর দিয়ে আমরা যাচ্ছি, বিভিন্ন নামে পরিচিত, সবগুলো বোঝা যাচ্ছে না। কিছু কিছু জায়গা এত সুন্দর যে দাঁড়িয়ে একটু দেখতে ইচ্ছে করছে, কিন্তু সেই সব জায়গাগুলোতে দাঁড়ানোর জন্য একটু প্লেস দরকার।
আমাদের গাড়ি দাঁড় করিয়ে রেখে এখানে একটা ইকো পয়েন্ট আছে সিমলা ফরেস্ট ডিভিশনের। এখান থেকে নিচের ভিউটা দেখা যাবে। তো সেই নিচের ভিউটা দেখার জন্য আমরা এখানে একটু দাঁড়িয়েছি, আর এটা একটা পয়েন্ট করে রেখেছি যাতে নিচের ভ্যালিটা দেখতে পাই। খুব সুন্দর, আর ওয়েদারও খুব ভালো। ওয়েদার খুব ভালো আজকে, রোদ ঝলমলে। পুরো ওই ভিউটা দেখা যাচ্ছে, সুন্দর লাগছে। আর ওই দিক থেকে গাড়ি আসছে, আমরা ওই দিকটাতে আবার যাব। এখানে দাঁড়িয়ে আমরা ফটো তুলে নিলাম, আর আমাদের গাড়িরও একটা ফটো তুলে নিলাম। আমরা যেখানে দাঁড়াই আমাদের ফটো তোলার সাথে সাথে আমাদের গাড়িরও ফটো তুলে নিই। ওই বা কেন ফটো তুলবে না? আমাদের সঙ্গে এতটা দূর আসছে, এতটা জার্নি করছে, ওরও তো দরকার ফটো তোলার। মন্দির দেখা গেল সুন্দর, আর সিন যতই তুলবো ততই কম। হিমাচল প্রদেশের যে সমস্ত বাস পরিষেবা আছে, সেই সমস্ত বাস পরিষেবাগুলো হিমাচল প্রদেশের বিভিন্ন প্রান্তরে প্রান্তরে নিয়ে যায়। সে যত কঠিন রাস্তায় হোক, সেই সমস্ত জায়গাতেও তারা কিন্তু পৌঁছে যায়। চলে এসেছি আমরা সিমলা গেটে। ওয়েলকাম টু সিমলা। তো সিমলায় আমরা প্রবেশ করে গেলাম, সঙ্গে তোমাদেরকে নিয়েও। সিমলা এটা আমার সেকেন্ড টাইম। এর আগে বিয়ের পরই এসেছিলাম তখন, আর এই এলাম সেকেন্ড টাইম। তো আমরা যেসব জায়গা আগে ঘুরেছি সেইগুলো আবার বাবানকে নিয়ে ঘোরার জন্যই, কিন্তু কোনো কোনো জায়গায় 2-3 বার করে হয়ে যাচ্ছে। আমরা এবার এখানে গাড়িটাকে পার্কিং করব, তারপরে সিমলা ঘুরব। এখানে গাড়ি পার্ক করে আমরা এবার এখানে পুরো সব গাড়ি পার্কিং করা আছে। এখানে আমাদের গাড়ি পার্কিং করলাম, করে এবার আমরা উপরের দিকে যাচ্ছি। এখানে কার পার্কিং এর পাশেই আছে লিফট ফেসিলিটি, যেটা আমাদের অনেকটা হাঁটা সহজ করে দেবে। পার পার্সন 20 টাকা করে এখানে লিফটের জন্য। আমরা চলে এসেছি মল রোডে। এখানে বিভিন্ন রকমের দোকান, খাবারের দোকান, প্রসাধনী দোকান, সব কিছুই রয়েছে। তো আমাদের প্রথম হচ্ছে যে সিমলা কালীবাড়ি যাব, আর মল রোডে যে চার্চ আছে, তারপরে একটা টেম্পল আছে হনুমানজি, সেইগুলো আগে দেখব, তারপরে অন্যান্য কাজ। सेकेंड टाइम शिमला और यही होते चार्च।
সিমলা ছিল গ্রীষ্মকালীন রাজধানী। যখন ব্রিটিশরা শাসন করত সেই সময় সিমলাকে তারা চয়েস করে নিয়েছিল গ্রীষ্মের সময়তে সিমলাকে রাজধানী হিসেবে, এবং তারই কিছু ছাপ রয়ে গেছে এই মল রোডের ওপরে। যেমন রয়েছে চার্চ, তারপরে কিছু মানে অফিসিয়াল বাড়িঘর, আর এখানটাতে জেনারেল দৌলত সিংয়ের একটা মূর্তি আছে, শহীদ দৌলত সিং, তারই ওপর এই জায়গাটা আবার বেষ্টিত করেছে সুন্দর করে। আরও অনেক কিছুই আছে, আমরা এইসব দেখতে দেখতে চলে যাব। হিমাচলের ফাউন্ডার অফ হিমাচল ডক্টর যশবন্ত সিং পারমার, ওনার উদ্দেশ্যে একটা স্ট্যাচু করা আছে। আর এখানে বিভিন্ন ড্রেস পরে ছবি তোলার জন্য রাখা আছে, সিমলা ড্রেসে। এইখানটাতে মেলা চলছে, সিমলা সামার ফেস্টিভ্যাল। ব্রিটিশ সময়কার এই সমস্ত যে বিল্ডিংগুলো রয়েছে তারই এই সমস্ত ছাপ রয়েছে এবং খুবই সুন্দর সুসজ্জিত। এখন এগুলোকে থিয়েটার রুম করেছে, খেলার জায়গা করেছে, ক্লাব ঘর করেছে, বিভিন্ন রকমভাবে এখন সাজানো হয়েছে। তো এই সমস্ত সেই মল রোডের মধ্যেই কিন্তু এইসব বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। আর এইগুলো ঠিক ইংল্যান্ডের যে বিল্ডিং রয়েছে সেই ধাঁচেরই তৈরি। ইংল্যান্ডে এই ধরনেরই বাড়িঘর দেখতে পাওয়া যায়। থিয়েটার, বিভিন্ন রকম খেলাগুলি হয়ে হচ্ছে। এই হচ্ছে সিমলার ভিউ, প্রচুর বাড়িঘর, প্রচুর। আর ওইদিকে ভ্যালির মতন সুন্দর লাগছে। এক একটা বিল্ডিং এত সুন্দর দেখতে যে মনে হচ্ছে কোনো বাংলো বাড়ি, কিন্তু না, এগুলো সব এক একটা কিন্তু অফিস করে দিয়েছে। বিভিন্ন রকমের দপ্তর এগুলোতে, এই যে এটা আবাসন দপ্তর, এরকম বিভিন্ন দপ্তর রয়েছে। তো সুন্দর লাগছে, আর এগুলো বেশ ভালোও লাগছে যে একটা ঐতিহ্যবাহী অফিস। আমরা কিন্তু এখন এগিয়ে যাচ্ছি কালীবাড়ির দিকে। মল রোড থেকে হেঁটে সামান্যই, তো আমরা এই জন্য এখন কালীবাড়ির দিকে যাচ্ছি। পাশে খুব সুন্দর ভিউ দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। এগুলোতে বিভিন্ন দোকান পসরা বসেছে মায়ের পুজো দেওয়ার জন্য। এই যে মন্দিরের চূড়া দেখা গিয়েছে, আর এখানে পুজোর সামগ্রী সব পাওয়া যাচ্ছে। আমরা নিচ দিয়ে উঠেছিলাম এর আগে। হ্যাঁ হ্যাঁ, এই যে এসেছি আমরা সিমলা কালীবাড়ি। নেব না গো, আমাদের বাংলা ভাষা সবাই বলতে পারে, সব স্টেটের লোক বলতে পারে, এত মিষ্টি ভাষা আমাদের। এখানে জুতো রাখার ঘর আছে, জুতো রাখার। আর এই যে মন্দির, এটা শিব মন্দির। 2001 সালে এসেছিলাম, আবার এই সেকেন্ড টাইম এলাম মায়ের মন্দিরে। এটা কিন্তু একজন বাঙালি, মানে বাঙালির মন্দির প্রতিষ্ঠাতা। ওনার নামটা কি ছিল ভুলে গেছি, পরে দেখে বলছি। 1823 সালে বাঙালি হিন্দু ব্রাহ্মণ পরিবারের রামচরণ ব্রহ্মচারী এই সিমলা কালীবাড়িটি প্রতিষ্ঠিত করেছিল। এটা ব্যান্টনি হিলের ওপরে অবস্থিত এবং মায়ের ভয়ঙ্কর রূপ ধারণ করা আছে এখানে। তো ভিডিও নিইনি, ভেতরে মায়ের মূর্তির ভিডিও নেওয়া হয়নি, বাইরে সমস্ত কিছু এগুলো নেওয়া হচ্ছে। আর ওইটা হচ্ছে শিব মন্দির।
আজকে সোমবার আর অনেকেই আসছে শিবের মাথায় জল দিতে, তাই আমরাও একটু ভেতরে যাব, বাবার মাথায় একটু জল ঢাল দিয়ে তারপরে আবার অন্য জায়গাগুলো দেখব। সিমলা কালীবাড়ির আন্ডারে হোটেল, খাবার, ক্যান্টিন সমস্ত কিছুই রয়েছে। অনলাইনে বুক করলে হোটেল থাকার জায়গা পাওয়া যায়। ওই যে সিমলার রেল স্টেশন দেখা যাচ্ছে ওখানে। এই যে ঝাউ গাছ, এই যে ঝাউ গাছগুলো আছে, এই ঝাউ গাছগুলো হচ্ছে রেল স্টেশন। আর পুরো ভ্যালিটা এরকম লাগছে দেখতে। সিমলা ক্যান্টিন, এটা বাবু মশাই। এখানে সমস্ত রকম বাঙালি খাবার পাওয়া যাবে। তো এখানটাতে এসে আমরা যে কোনো সময় বাঙালি খাবার খেতে পারি। সমস্ত কিছু এখানে ডিটেলস দেওয়া রয়েছে। আমরা সিমলা কালীবাড়ি থেকে বেরিয়ে এখন চলে এসেছি আবার চার্চের কাছে। এই যে সিমলা সামার শপিং ফেস্টিভ্যাল, এখানে কি আছে না আছে চলো একটু দেখি। দিকে ফুড, অটল বিহারী বাজপেয়ীর একটা মূর্তি, বিভিন্ন প্রদেশের রান্না। বাবা কাঁচরা, কাঁচরা भी नहीं लगा, बहुत गंदगी है। कैंडी कितने करके? 100 रुपए की 8। कोई भी और पाउच वाला। বিভিন্ন কিছু দোকান বসেছে, খাবার দাবার, শাড়ি, জামা কাপড়, প্রসাধনী, চকলেট, অনেক কিছু, আইসক্রিম। আর এখন সকালবেলায় বলে ভিড়টা একটু কম, হয়তো বিকেলের দিকে আরো বেশি ভিড় হয়। তুলনামূলক টুরিস্ট কিন্তু অনেক কম, মানে সেই রকম ভাবে টুরিস্ট কিন্তু নেই। এখন আমরা যাচ্ছি চার্চের কাছে, কিন্তু চার্চেরও বন্ধ গেট, এখন চার্চের ভেতরেও ঢোকা যাবে না। তাই এখন আমরা যাব হনুমানজির টেম্পল। তো হনুমানজির টেম্পলে যাওয়ার আগে বিভিন্ন রকম শুনলাম যে রোপওয়ে করে যাওয়ার জন্য, তাই এটা রোপওয়ে যাওয়ার রাস্তা। তো রোপওয়ে যাওয়ার রাস্তাতে গিয়ে শুনলাম যে সেটাও বন্ধ, মানে যেহেতু টুরিস্ট কম সেই হিসেবে অনেক কিছুই কম আছে। আর এখানে আপেল, নাশপাতি, বিভিন্ন সব ফলের গাছ দেখা যাচ্ছে। তো আমরা একটু এগিয়ে যাচ্ছি, গিয়ে দেখি আর এখানে সোলার সিস্টেমে সমস্ত কিছু রেডি করা, একটা গাছের মতন করে করেছে, যে সোলার সিস্টেম করা আছে। ওই উঁচুটাতে একটা হনুমান মন্দির আছে, আর ওইখানটাতেই রোপওয়ে করে যাই, কিন্তু যেহেতু রোপওয়ে বন্ধ সেই জন্য আমরা আর গেলাম না। আমরা এখান থেকেই এখন ব্যাক করব ভাবছি। এখানে বিভিন্ন শীতের পোশাক, এমনি জামা কাপড়, ছাতা, বাচ্চাদের জিনিসপত্র, প্রচুর দোকান রয়েছে। এইসব দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি কার পার্কিংয়ের জায়গায়। সেখান থেকে আমরা গাড়ি নিয়ে তারপরে আবার আমরা এগিয়ে যাব। তো আমাদের সিমলার মোটামুটি মল ঘোরা হয়ে গেল। এখন আমরা একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব, করে টোরে তারপরে কি করব সেই ভাবনা চিন্তা করব। আমরা গাড়ি নিয়ে এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন যেদিকে, সেই দিককার রাস্তা ধরেছি, এবং সেই রাস্তায় যেতে যেতে যেখানে ভালো খাবারের রেস্টুরেন্ট করবে সেখানে দাঁড়িয়ে আমরা খাওয়া দাওয়া করব, এবং পরবর্তী ভাবনা চিন্তা করব যে আমাদের কি করা উচিত, সিমলায় থাকা উচিত না পরের যে জায়গা আমাদের সেই দিকে এগিয়ে যাওয়া উচিত।
আমরা চলে এসেছি শেরি পাঞ্জাব। এখানটাতে আমরা দুপুরে লাঞ্চ সারবো এবং লাঞ্চ সারার পরে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাব। তো চলো আজকে আমরা লাঞ্চ কী দিয়ে সারছি, থাকো সঙ্গে এবং দেখতে থাকো। আমরা একটা জানালার ধার ধরে খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে দুপুরের লাঞ্চটা অর্ডার করলাম। তো আমাদের লাঞ্চে ছিল রাইস, আর বাবান মোটেই রাইস ভালোবাসে না, তাই ওর জন্য ছিল তান্দুরি রুটি আর চিকেন, কড়াই চিকেন। খেতে খেতেই আমরা ডিসিশন নিলাম যে সিমলা থেকে আমাদের পরের ডেস্টিনেশন নারকোন্ডা, সেই রাস্তায় ধরবো। সন্ধে হতে হতে যত দূর যাওয়া যাবে সেই অবধি যাব। আর খাওয়া দাওয়ার পরে সুন্দর একটা দৃশ্য বাইরের, সেই দৃশ্যটা দেখতে দেখতে আমার ভিডিওটাও এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের যারা বন্ধুরা নতুন গাড়ি নিয়ে যেতে চায় তাদের জন্য খুবই উপযোগী হবে। এবং ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।